ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। আসলে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, যে মহিলার ভিডিওটি এখন এই মুহূর্তে কান্না মাখা, দরদ মাখা এবং কান্না মাখা, জড়শীর্ণ হয়ে, নিঃস্ব হয়ে এই মহিলাটি এখন কান্না করতে আসছে। ভিডিওটি দেখেন ভাই, আপনাদের লোভ দাঁড়িয়ে যাবে ভাই, শিউরে হয়ে যাবে এই মহিলাটি যেভাবে কান্না করতে আসছে। আমার ঘর কিছু নাই বাজান, দেখতে পাচ্ছেন, কিচ্ছু নাই, এই হলো ভাই বাস্তবতার কাছে হেরে যায় কিছু মানুষ, কিছু অসহায় লোক বাস্তবতার কাছে হেরে যায়। হয়তো দুর্যোগ আবহাওয়া তাদের কাছে রোমান্টিক না, দুর্যোগ এবং দুর্যোগ তো কারোর কাছে রোমান্টিক না, কিন্তু আমরা আমাদের সমাজে কেউ কেউ পানি দেখে এবং বৃষ্টিপাত হইলে আমরা সেটারে মনে করি রোমান্টিক, এবং সেটারে মনে করি আমরা একটি সাগর কন্যাতে এসেছি বা সাগরের পাড়ে এসেছি। আসলে কেউ কেউ কাছে সেগুলো সাগর পার মনে হয় না, তাদের কাছে মনে হয় মানে একেবারে একটা জাহান্নাম। দেখেন মহিলাটির কান্না মাখা, কি বলতেছে এই মুহূর্তে। তো ভাই, বিগত কয়েক বছর পরে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপরে এমনভাবে আঘাত হানা দিছিল, সেটা মানে বলতে গেলে একটা ইতিহাসের পাতায় খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে লেখা হয়েছে অলরেডি। সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। দেখেন, আপনারা কম বেশি যারা উপকূলীয়বাসী, যারা মানে নদীর কাছারে যারা, যাদের বাড়িঘর বা উপকূলীয় এলাকায় যারা আছেন, আপনারা জানেন যে আপনারা অবশ্যই যারা মানে দেখেছিলেন যে সিডোর, ঘূর্ণিঝড় সিডোর, ঘূর্ণিঝড় আয়লা, ঘূর্ণিঝড় আমপান 2020 সালে যেটা হয়েছিল, ঘূর্ণিঝড় হ্যারিকেন এবং অন্যান্য ঘূর্ণিঝড়ও আপনারা দেখেছিলেন। তার মধ্যে আপনার হচ্ছে 2007 সালে যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, সেটা হয়েছিল সিডোর। সেই সিডোরে একেবারে মানে ঘর বাড়ি ছন্ন বিচ্ছন্ন তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড়, এবং এক মাজা সমান আর কি পানি উঠেছিল। তো সেই ঘূর্ণিঝড় 2007 সালে হয়েছিল। তো বর্তমান যে ঘূর্ণিঝড় হয়েছিল ঘূর্ণিঝড় রেমাল, সেটা নামকরণ করা হয়েছে দুবাই থেকে, যতটুকু জানতে পারি। ঘূর্ণিঝড় এই রেমালের, এটা আরবি শব্দের অর্থ হচ্ছে বালু। সেই ঘূর্ণিঝড় রেমাল আরও 2-3 দিন আগে যে বাজে হানা দিছে রে ভাই, আপনারা জানেন যে কখনোই আমরা ঢাকাতে দেখি না এত ভয়াবহ অবস্থা। সেই ঘূর্ণিঝড় বাংলাদেশের তাণ্ডব পুরো বাংলাদেশ জুড়ে আমি মনে করি। তো উপকূলীয় এলাকায় তো তাণ্ডব চালিয়ে একেবারে ধ্বংস করে ঢাকাতেও হানা দিয়েছে, ঢাকাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ যারা উপকূলীয় এলাকায় পানি বন্দি, মানে এখনও অবধি পানি কমতি নাই। তো কি রাহাজানি হাহাকার দেখেন স্ক্রিনের সাহায্যে ভাই। আসলে এটা আমাদের নসিব খারাপ, কিছু করার থাকে না। তো আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা নিরাপত্তা হতেও পারি নাই। আর কিভাবে নিরাপত্তা হোক ভাই, তারা তো তেমনভাবে ফ্যাসিলিটিস পায় না। সেজন্য আমি আমাদের আমি সরকার বাহাদুরকে বলবো যে আসলে সরকার বাহাদুর, আপনি তো মানে ত্রাণদাতা, আপনি সবার খোঁজখবর রাখেন। আমি রাজনীতিভাবে কিছু বলতে চাই না, আমি অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এতটুকু বলতে চাই, সরকার বাহাদুর আপনি তাদের পাশে এই মুহূর্তে আপনার অর্থায়ন থেকে সরকারিভাবে যে অর্থায়ন হয় বরাদ্দ, সেটা তাদের কাছে সুবন্টনটা যাতে পৌঁছে যায়। তাদের এরকম কান্না এরকম আর থাকা চায় না। এরকম তাদের ঘর বাড়ি একেবারে ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে। আপনি মেহেরবানি করে এগুলো আপনার আপনার যারা কর্তৃপক্ষ, সৎ অনেস্ট ভালো কর্তৃপক্ষ দিয়ে এরকম, অথবা আপনি সেনাবাহিনী এবং অন্যান্য যারা ব্যাটালিয়ামে আর কি পোস্টে আছে তাদের মাধ্যমে আপনি মেহেরবানি করে তাদের একটুখানি সুনজর দেন, তারা যেন এরকম এই অবস্থাতে যাতে না থাকে। সরকার বাহাদুর এতটুকুই আমার সাজেস্ট। তো ভাই,
আসলে এরকম আমরা তো মনে করি রোমান্টিক, যে আসলে না, রোমান্টিক না। কেউ কেউ কাউকার কাছে আসলে খিচুড়ি যখন বৃষ্টি বাদল হয় তখন আমরা খিচুড়ি বিলাস করি, কিন্তু আসলে না, এটা কোনো খিচুড়ি বিলাস হতে পারে না। আপনি মেহেরবানি কইরা যারা আমাদের যারা সাধারণ পাবলিক আপনারাও ত্রাণ দেন, যত সম্ভব যতটুকু পারেন আপনি তাদের পাশে দাঁড়ান, যাদের যোগ্যতা আছে, যারা বড় বড় সংস্থা থেকে এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে আমি মনে করি ভোলাতে আমাদের ভোলাতেই বেশিরভাগই ওটা মানে ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ অঞ্চলে ঢালচর, চরপোষণ, চরকুকরি মুক্তি এবং দৌলত খান, বরারদ্দি, এই ধরনের কুঞ্জেরহাট, এই ধরনের এলাকা একেবারে পুরো পানিবন্দী এখন অবধি, ঘর বাড়ি ছন্ন বিচ্ছন্ন। তো আমরা চাই ভোলাবাসী এবং বাংলাদেশবাসী মেহেরবানি করে, দেশবাসী আপনারা যেখান থেকে আজকে যেভাবেই হোক না কেন ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের অনেক অনেক প্রান্তে, আপনারা দাঁড়িয়ে যান। আর আমি তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ সেটা আমি জানি। সো এতটুকুই বলার মতো। আর এবং সরকার বাহাদুরকে বলবো সরকারিভাবে যাতে অতি দ্রুত এরকম পৌঁছে যায় তাদের শুভবন্টনগুলো। তাদের জন্য দোয়া রইল, সকলে দোয়া করেন তাদের জন্য, যাতে করে এরকম দুর্যোগ আমাদের মাঝে যাতে না আসে। আর এটাই আমার মনে হয়, এটাই মানে 1970 সনের বন্যার পরে দ্বিতীয় আমার মনে হয় ঘূর্ণিঝড় রেমাল, এটাই মানে ইতিহাসের পাতা হয়ে থাকবে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি, যা বলতে গেলে মানে শেষ করতে পারবো না, এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। ফন্ড করে দিচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এটা অনেক প্রবল বেগে বাংলাদেশের উপরে হানা দিতে পারে। সেটা 70% কি 80% বাংলাদেশের ভিতরে এটা হানা দিচ্ছে। শেষ গাইস, এই পর্যন্ত। সকলে নিরাপত্তা থাকেন, সেফটি থাকাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।